প্রতিটা রুমের ডিজাইন আলাদা। হ্যাঁ এটা বলছি, প্রতিটা রুমই আলাদা আলাদা। না এটা বাথরুম ছোট, কারোর বাথরুম নেই, শুধু সোফা না। শরীর খারাপ থেকে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, জগন্নাথ দেবের দর্শন এবং অনেক মজার পাশাপাশি পুরী থেকে এমন একটা জিনিস আনতে না পারা যা কেউ হয়তো আনতে কখনো মিস করে না, তার দুঃখ সব নিয়ে এসে গেছে এই ভিডিওতে। হাই, আমি বর্ণালী ক্রনিক্যালসের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই ভিডিওটা হচ্ছে পুরীতে আমাদের থাকার দ্বিতীয় দিনের ভিডিও। আমরা এই মুহূর্তে যাচ্ছি সি বিচের দিকে। আসলে আমরা যে হোটেলটাতে ছিলাম সেই হোটেলটার একটি পার্সোনাল সি বিচ ছিল, তো আমরা সেদিকেই যাচ্ছি। আর এই যাওয়ার রাস্তাটা ছিল একটি রিজার্ভ ফরেস্টের মধ্যে দিয়ে। পুরীতে প্রথম দিনটা আমরা আসলে পুরোটাই হোটেলেই কাটিয়েছিলাম, আর তার সঙ্গে আমার হয়েছিল শরীর খারাপ। সেটা নিয়ে বলছি কি হয়েছিল। আমরা পুরীতে পৌঁছানোর পর হোটেলে পৌঁছে প্রথমে ডিসাইড করলাম কিছু খেয়ে নেওয়া যাক। তো বাইরে বেরিয়ে একটা হোটেল ধাবা মতন ছিল, সেখানে আমরা খাবার খেয়েছিলাম এবং তাদের কাছেই দুপুরের খাবারের জন্য অর্ডার দিয়ে গিয়েছিলাম। আর আমার পেটটা আগে থেকেই একটু খারাপই ছিল, খুব একটা ভালো ছিল না, কিন্তু সেই দিন মানে ওই হোটেলে খাবার পর বিকেল থেকে আমার প্রচণ্ড পেটে ব্যথা শুরু হয়। আমি জানি না কেন, হোটেলের খাবারের দোষ দিলে বলবো যে তাহলে সবারই হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি, আমারই হয়েছিল। এবং আমার রাত্রি হতে হতে জ্বরও চলে আসে, ফুড পয়জনিং হয়ে গিয়েছিল। যাই হোক, রাত্রিটা কোনো রকমে কাটিয়েছিলাম। পরের দিন সকালবেলাতে একদম হালকা কিছু খেয়ে, মানে ভয়ে ভয়ে যাকে বলে, হোটেলের আমাদের ব্রেকফাস্ট ছিল, তো আমি মানে ভয়ে ভয়ে অল্প একটু খেয়ে আমরা পুরীর বিচে, পুরীর নয় সরি, এটা পার্সোনাল একটা বিচ, এখানে এসেছিলাম এবং সবাই মিলে খুব মজা করছিলাম। দাঁড়ান, আপনাদের সমুদ্রের আওয়াজ শোনায়, কি ভালো লাগে এই আওয়াজটা। হঠাৎ করে আমার চোখ পড়ে এই কাঁকড়াগুলোর দিকে। আমি পুরী নয়, আমি যখন প্রথমবার দীঘা গিয়েছিলাম ছোটোবেলাতে, তখন এরকম বিচের পাশে কাঁকড়া দেখেছিলাম এবং সেগুলো দৌড়ে গেলে পরেই গর্তের মধ্যে লুকিয়ে যাচ্ছিল। তবে এই কাঁকড়াগুলো ওই দীঘার বিচের কাঁকড়ার থেকে অনেকটাই আলাদা, মানে এটা অনেকটাই বড়। দীঘার বিচে যে কাঁকড়াগুলো দেখেছিলাম আমি, আমার মনে আছে, সেগুলো খুব ছোট্ট ছোট এবং ওদের দিকে এগিয়ে গেলেই ওরা গর্তের মধ্যে ঢুকে পড়ছিল, কিন্তু এগুলো কিন্তু বেশ বড়। ওদের দিকে এগিয়ে গেলে ওরা গর্তের মধ্যে যাচ্ছে না, বাস ওরা ওখান থেকে সরে পড়ছে। যেহেতু এটা ছিল একটা পার্সোনাল বিচ, তো এখানে কেউ ছিল না, বলতে পারে আমরা আর দুজন তিনজন, মানে একটা ফ্যামিলি ছিল। আর হোটেলের তরফ থেকে দুজন মনে হয় লাইফ গার্ড মতন ছিল, যারা ওখানে বসে ছিল পাহারা দেওয়ার জন্য। তা আমরা কিছুটা সময় বিচের মধ্যে জলে ঘোরাফেরা করে আবার হোটেলের দিকে রওনা দিলাম, কারণ এখানে একটা নির্দিষ্ট টাইম অন্তর অন্তর গাড়ি আসে এবং ওই গাড়িতেই যেতে হবে। মেন রোড থেকে এই বিচটা অনেকটাই ভিতরে এবং পুরো রাস্তাটা এরকম জঙ্গলের মধ্য দিয়ে যেতে হবে। আর এরপরে এই গাড়িতে না গেলে আবার আমাদের 1 ঘন্টা ওয়েট করতে হবে নেক্সট গাড়ি আসার জন্য, যেটাতে আমরা একদমই রাজি ছিলাম না। আসলে আমাদের আরও অনেক কিছু প্ল্যান ছিল। তো হোটেলে পৌঁছে আমি আমার ছেলে আর সায়নের জামা কাপড় নিয়ে চললাম পুলের দিকে। আমাদের পুরী যাওয়ার উদ্দেশ্য মেন ঘোরাফেরা ছিল না, ছিল মানে অনেকটা বন্ধুরা মিলে সময় কাটানো, অনেক দিন পর সকলের দেখা, সেই হিসাবে সময়টা কাটানোর জন্যই আমাদের এই পুরীর প্ল্যানটা করা ছিল। প্ল্যানটা ছিল সায়নের বন্ধুদের সবাই মিলে ফ্যামিলি সমেত দেখা করবে। এই দিন আমাদের কয়েকটা জায়গা ঘুরতে যাওয়ার প্ল্যান হয়েছিল,
বিশেষ করে হচ্ছে মন্দিরে যাওয়া, কারণ আমার জন্য পুরী এটা প্রথমবার। তো আমি আর কোথাও যাই না যাই, আমি এটা ডিসাইড করেই গিয়েছিলাম যে আমি মন্দিরে অবশ্যই যাব জগন্নাথ দেবের দর্শনের জন্য। তো পুলে আমরা স্নান করে অনেকটা সময় মজা করি। যেদিন আমরা এসেছিলাম সেদিন শুক্রবার ছিল, এই দিনটি ছিল শনিবার। আমি তাড়াতাড়ি পুল থেকে উঠে আবার ঘরের দিকে রওনা দিলাম, হোটেল রুমের দিকে, কারণ আমরা রেডি হয়ে বেরোবো আর সবাই মিলে একসঙ্গে রুমে পৌঁছলে স্নানের ঝামেলা হবে। রেডি হয়ে আমরা গাড়িতে করে বেরিয়ে পড়লাম একটা জায়গা দেখার জন্য, যেটার নাম আপনারা হয়তো অনেকে শুনেছেন অনেকে শোনেননি। বিখ্যাত পটচিত্রের গ্রাম রঘুরাজপুর। জায়গাটা ছিল খুব সুন্দর। আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি এবং কেনাকাটাও করেছি। আমি এই ভিডিওটা আলাদা করে দেব, কারণ নাহলে অনেকটা বড় হয়ে যাচ্ছে ভিডিওটা একসঙ্গে করলে পরে। তারপর আমরা ওখানে থেকে বেরিয়ে পড়লাম এবং বেরোতে বেরোতে বেশ দেরি হয়ে গিয়েছিল। আমরা এতটা সময় ওখানে কাটাবো প্ল্যান করে যাইনি। আমার যে মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে পুরীর মন্দিরে যাওয়া। তো তার জন্য আমরা ওখান থেকে পুরীর মন্দিরের দিকে রওনা দিলাম। আপনারা কে কে পুরী গিয়েছেন আর কে কে যাননি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মানে আমরা যেহেতু লেট করে এসেছিলাম এবং আমরা একটা বন্ধু থ্রু জেনেছিলাম যে একটু দেরি করে আসলে পরে মন্দির তুলনামূলক ফাঁকা হয়, তো সেই হিসাবেই আমরা এই সময় মন্দিরে আসবো বলে প্ল্যান করেছিলাম। আমরা যে সময় মন্দিরের ওখানে পৌঁছেছিলাম মন্দির প্রাঙ্গণে, সেই সময় মন্দিরের গেটটা বন্ধ ছিল। আমরা আসার আগে আগে এখানে কিছু ডান্সের প্রোগ্রাম হয়েছিল, যেটা আমি দেখতে পাইনি। সায়ন যদিও বলেছে ও দেখেছিল, কারণ ও ছিল একটা বন্ধুর সঙ্গে স্কুটিতে। যেহেতু আমরা মন্দিরের মধ্যে ফোন, জুতো, ব্যাগ এসব নিয়ে ঢুকতে পারবো না, তো এগুলো রাখতে হবে। তো এখানে অনেক দোকান আছে যেখানে এগুলো রাখার ব্যবস্থা করা যায় এবং ওনারা মানে দায়িত্ব নিয়ে এই জিনিসগুলো রেখে দেয়। তো আমরা সবাই মিলে সেই জুতো, ব্যাগ, ছাতা, ফোন সব এখানে জমা করছিলাম। তো এরপরে এই দিনের আর কোনো ভিডিও আমার কাছে নেই, যেহেতু মোবাইল জমা দিয়ে দিয়েছিলাম এবং বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গিয়েছিল। এটা পরের দিন বাড়ি ফেরার দিন। সকালবেলাতে ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রেডি হয়ে আমরা চলে গিয়েছি ব্রেকফাস্ট করতে, কারণ হোটেল বুকিংয়ের সঙ্গেই ব্রেকফাস্টটা ছিল আমাদের। আমরা এর আগের দিনও করেছিলাম, আমার শরীর খারাপের জন্য আমি সেই দিন আর ভিডিও নিইনি। তো ব্রেকফাস্টের আয়োজন ছিল যাকে বলবো রাজাদের মতন, মানে কি ছিল না সেটা খুঁজে বের করতে হবে। ফল থেকে শুরু করে ইডলি, ধোসা, চিকেন, সবজি, রুটি, ভাত, মানে যা যা দরকার আপনার যা যা ইচ্ছে এবং হতে পারে। এবং ডেজার্টের ছিল অফুরন্ত সম্ভার। মানে কি করব, কর্নফ্লেক্স, দুধ, মানে কি নেব আর কি নেব না এটা খুঁজে পাওয়া মুশকিল, মানে ডিসাইড করা। আর আমার যেহেতু তার আগের দিন শরীরটা খুব একটা ভালো ছিল না, আর এই দিন তো বাড়ি ফিরবো, তো আমার চিন্তা আর একটু বেশি ছিল। রাস্তাতে মানে আমার যদি শরীর খারাপ হয়ে পড়ে তাহলে মুশকিল হবে। আমি ভয়ে ভয়ে যাই হোক না খেয়ে তো যেতে পারবো না, অল্প বিস্তর কিছু জিনিস নিলাম এবং আমার ছেলের জন্য প্লেটে আমি খাবার তুলে নিচ্ছিলাম। পেট ভরে খাওয়া দাওয়া করে অলরেডি অনেক দেরি হয়ে গিয়েছিল। তাড়াহুড়ো করে হোটেল রুমের দিকে দৌড় দিলাম, কারণ আমরা যেমন প্রথমে এসেছিলাম হোটেলে, তেমনি আমাদের বাড়ি ফেরার ট্রেনটাও ছিল সবচেয়ে প্রথমে। বাকি সকলের ট্রেন ছিল একটু দেরিতে, তারা একটু সময় নিয়ে ধীরে সুস্থে বেরোবে, কিন্তু আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম। আর সায়নের একটা বন্ধু যে ভুবনেশ্বরেই থাকে, সে গাড়ি নিয়ে এসেছিল, ফলে একটা প্লাস পয়েন্ট হলো যে আমরা টোটোতে করে গাড়ির কাছে গিয়ে ব্যাগপত্র নিয়ে ওর গাড়িতেই আমাদেরকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়েছিল। না হলে হয়তো আমাদের পক্ষে ট্রেন ধরাটা বেশ কষ্টকর হয়ে যেত। স্টেশনে পৌঁছে আমরা প্ল্যাটফর্মের দিকে যেতে শুরু করলাম। আর এবার বলি আপনাদের, আমি কি ভুলে গিয়েছি যেটা কেউ কখনো ভোলে না, সেটা হচ্ছে আমরা পুরী থেকে পুরীর গজা নিতে ভুলে গিয়েছি বলবো না। আমরা যতক্ষণে মন্দির থেকে বেরিয়ে পুরীর বিচের দিকে গিয়েছিলাম এবং সেখানে দোকানে গজা নিতে ছিলাম, সেই সময় পর্যন্ত দোকানগুলো বন্ধ হয়ে গিয়েছিল।
আর এই ট্রেনে সবারই কাছে একটা করে পুরীর গজার প্যাকেট দেখতে পেয়ে মনটা প্রচণ্ড খারাপ করছিল, যাকে বলে। আমাদের যা কষ্ট হচ্ছিল যে পুরী থেকে যাচ্ছি, আমরা গজা নিতে পারিনি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এরকম অনেক ভিডিও নিয়ে আমি আবারও আসবো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, দুই দুই।